নমস্কার, এমজেন মা কিচেনে সবাইকে স্বাগত। আমি মিলন। আজকে করে দেখাবো আলু দিয়ে পাকাল মাছের ঝাল। এই পাকাল মাছে রয়েছে বহু পুষ্টিগুণ, যা জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখি। তাই সবার প্রথমে পাকাল মাছগুলোকে দুভাগ করে কেটে নেব। এইবার সামান্য লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে জল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব। পাকাল মাছের গায়ে অসংখ্য কাঁটা রয়েছে, তাই সাবধানে মাখাতে হবে। ধোয়া হলে জল ঝরার জন্য একটা পাত্রে রেখে দেব। জল ঝরে গেলে একটা পাত্রে মাছগুলোকে ঢেলে নেব। দেব সামান্য লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও সামান্য সর্ষের তেল। মাছে কাঁটা থাকার কারণে একটা চামচের সাহায্যে আপনারা এইভাবে মাখিয়ে নিতে পারেন। আর বলে রাখি, তৈলাক্ত মাছে সামান্য তেল মাখালে ভাজার সময় তেল ছিটকায় কম। এইবার একটা কড়াইতে তেল গরম হলে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। অপরদিকে একটা প্যানে তেল গরম হলে মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। একদিক ভাজা হলে উল্টে দেবো অপর দিকটা ভাজার জন্য। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও কুচানো পেঁয়াজ। সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছুকে একবার মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটোকে মশলাতে দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে টমেটোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পাকাল মাছে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, আয়োডিন, ফসফরাস সহ নানা খনিজ, যা মস্তিষ্ককে উজ্জীবিত করে। পাকাল মাছ খেলে শরীরের পেশি শক্তিশালী হয়। এছাড়াও পাকাল মাছ খেলে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ হয় এবং স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি পায়। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মশলা আমার একদম রেডি হয়ে গেছে। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসলে দেবো ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে 3 মিনিট উল্টে পাল্টে কষিয়ে নেব। কষানো হলে দেবো ভেজে রাখা মাছগুলোকে। আবারও সব কিছুকে 5 মিনিট কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হলে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে টেস্ট ও কালার দুটোই বজায় থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সব কিছুকে সেদ্ধ করে নেব 10 মিনিট। এখানে দেখতেই পাচ্ছেন মাছের কারি প্রায় রেডি হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। আমি এখানে একদমই গ্রেভি রাখছি না, গ্রেভি রাখলে টেস্টটা একটু কম হয়। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, যার টেস্ট হবে অসাধারণ। এবং বানালে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।